ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, থানায় কোনো অভিযোগ বা জিডি পাওয়া গেলে পুলিশকে ১ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক অনুসন্ধান চালিয়ে প্রয়োজনে মামলা রুজু করতে হবে। তার মতে, দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হলে পুলিশ সম্পর্কে জনগণের মধ্যে ইতিবাচক ধারণা তৈরি হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে। আজ বুধবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে ডিএমপি নভেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। কমিশনার বলেন, ঢাকা শহরে প্রায় ২ কোটি মানুষ বাস করে এবং শহরটি যানজট সহ নানা সমস্যায় জর্জরিত। কৃষি ভূমিকা নিয়ে জুলাই-আগস্ট মাসে কিছু নেতিবাচক ঘটনা ঘটলেও ডিএমপি কর্তৃপক্ষ এই পরিস্থিতি কাটিয়ে উঠতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জনগণের কাছে পৌঁছানো এবং তাদের সমস্যা শোনা। তিনি আরও বলেন, বিশ্বায়নের এই যুগে পুলিশের ভূমিকা অপরিহার্য। আমি ডিএমপি কমিশনার হিসেবে এই প্রতিষ্ঠানকে অনন্য উচ্চতায় নিতে চাই। আমি চাই আমার সহকর্মীরা উদাহরণ সৃষ্টি করুক, যাতে আমাদের আচরণ, নৈতিকতা ও জীবনযাপন অন্যদের জন্য অনুকরণীয় হয়ে ওঠে। ডিএমপি কমিশনার পুলিশের প্রধান দায়িত্ব হিসেবে অপরাধী গ্রেপ্তার এবং তাদের আদালতের মাধ্যমে বিচার নিশ্চিত করার কথা উল্লেখ করেন। তিনি বলেন, কোনো অবস্থাতেই কোনো খুনের ঘটনা যেন অপমৃত্যু হিসেবে রেকর্ড না হয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। ছিনতাইকারী, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি। এসব অপরাধ প্রতিরোধে নাগরিক ফোরাম গঠন করা হবে, যাতে সমাজের সর্বস্তরের জনগণ একত্রিত হয়ে নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করতে পারে। এ সময় ডিএমপির অপরাধ বিভাগের কর্মকর্তারা নভেম্বর মাসের অপরাধ পরিসংখ্যান এবং বিভিন্ন মামলা নিয়ে আলোচনা করেন। সবাই উত্তম কাজের জন্য ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। সবাই উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার, অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক, অতিরিক্ত পুলিশ কমিশনার খন্দকার নাজমুল হাসান এবং অন্যান্য পুলিশ কর্মকর্তারা।